হ্যালো ফ্রেন্ডস, যে সমস্ত বন্ধুরা ক্লাস 8 পাস করে সদ্য 9-এ উঠেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আজ একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি, যেটা ফার্স্ট সামেটিভ। দেখো, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টে যে প্রশ্নপত্র কেমন হয়, তার প্রশ্নের যে মার্কস বিভাজন বা নম্বর বিভাজন সেটাই বা কেমন থাকে, চলো আমরা কথা না বাড়িয়ে এক এক করে দেখে নিই। দেখো, প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই মূল্যায়নে তোমাদের কিন্তু মার্কস বরাদ্দ থাকবে 40 মার্কস, 40 মার্কসের। আর কিন্তু 10 মার্কসের থাকবে প্রজেক্ট, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু 10 মার্কসের কিন্তু এক্সট্রা একটা প্রজেক্ট থাকবে, তার মার্কস হচ্ছে 10। ওকে, দেখো তোমাদের টাইম বরাদ্দ থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। দেখো, তোমাদের কিন্তু প্রশ্নপত্রে কিন্তু আনসার লিখতে হয়, এই কারণে কিন্তু তোমাদের নাম, সেকশন, রোল নাম্বার লিখে কিন্তু তোমরা প্রশ্নপত্রে উত্তর লিখতে শুরু করবে। দেখো, তোমাদের কিন্তু প্রথমে দেওয়া থাকবে, দেখো সিন থেকে কিছু পোর্শন তুলে নেওয়া হবে, ঠিক আছে। তারপরে কিন্তু এইভাবে কিন্তু প্রশ্ন করা হবে। দেখো, এতে কি রয়েছে না, তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো, এই সেন্টেন্সগুলো থেকে কিন্তু আমাদের অল্টারনেটিভ যেটি সঠিক সেটি কিন্তু চয়ন করতে হবে। দেখো, বরাদ্দ নাম্বার হচ্ছে 2 মার্কসের, ঠিক আছে। তোমরা কিন্তু এটা দেখো, মাইক অ্যান্ড জেরেমি ওয়্যার, সেটা কি তারা কিন্তু বলতে হবে, ঠিক আছে। দেখো, এখানে কি বলা হয়েছে, জু কিপার, সুইপার অফ দ্য জু। দেখো, সুইপার অফ দ্য জু আমরা কিন্তু পড়েছিলাম, ঠিক আছে। এটা কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে, প্যারোটস অ্যান্ড প্যারাকিট স্যালুট উইথ কি দিয়ে আমাদের স্যালুট করে, কি মেলোডিয়াস সং, বিউটিফুল সং, ক্যাকোফোনি অফ সাউন্ড, হুইসেল রাউন্ড দিয়ে, তোমাদের হুইসেল দিয়ে, শব্দ দিয়ে, ঠিক আছে, বা সিটি মেরে, কোনটি হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। এই যে টেক্সট, এই টেক্সটটা যদি ভালো করে তোমরা পড়ে থাকো, তাহলে কিন্তু তোমরা কিন্তু সহজেই কিন্তু একবারে করতে পারবে। দেখো, এটা ক্যাকোফোনি অফ সাউন্ডস হবে। দেখো, এই এখানে রয়েছে, দেখো কি বলছে, প্যারোটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট ইউ উইথ আ ক্যাকোফোনি অফ সাউন্ড। ওকে, টেক্সটটা পড়লে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু একদম অনায়াসেই করা যাবে, তাই কিন্তু টেক্সটটা কিন্তু খুব থরলি কিন্তু পড়তে হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো, এখানে কিন্তু আমাদের কী করতে হবে, দেখো বাক্যটি কোথায় রয়েছে এর মধ্যে, সেটা কিন্তু আমাদের প্রথমে কিন্তু চুজ করতে হবে, মানে খুঁজে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তারপর কিন্তু কী করতে হবে, আমাদের যতটুকু লেখা আছে তার পরের পোর্শনটা কিন্তু আমাদের লিখতে হবে। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে, তোমরা করে নিবে এটা। দেখো, 2 রয়েছে। নেক্সট কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো, এখানে কিন্তু একটা কোশ্চেন দেওয়া রয়েছে, হাউ ডাজ হেয়ারি আর্মোডিলা বিহেভ অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে। দেখুন, একটা নতুন দিনের যে শুরু বা সূচনা, সেক্ষেত্রে তোমার হেয়ারি আর্মোডিলা কেমনভাবে বিহেভ করে। দেখো, 1 নম্বর একটা কোশ্চেন কিন্তু 2 নম্বরে রয়েছে। নেক্সট দেখো, 2-এর দাগে কী রয়েছে, দেখো কবিতা থেকে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো, এটা তোমাদের একটা কবিতা রয়েছে, সেই কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে, অটাম থেকে। দেখো, প্রথমে কী রয়েছে না, তো চুজ করতে দিয়েছে, অল্টারনেটিভস রয়েছে 2 মার্কসের। ওকে, নেক্সট দেখো কি বলছে, দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে কিন্তু একটি কোশ্চেন দেওয়া রয়েছে, যার মান হচ্ছে 2। এইভাবে কিন্তু তোমাদের দেওয়া থাকবে। নেক্সট দেখো কি বলছে, দেখো আনসিন থেকে প্রশ্ন দেওয়া আছে। দেখো, এটা আনসিনের একটা প্যাসেজ নেওয়া হয়েছে। দেখো, আনসিন কিন্তু যে কোনো জায়গা থেকে দিতে পারে, যে কোনো নিউজ পেপার বা ম্যাগাজিন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেক্ট করতে পারে। এটার কিন্তু কোনো বাঁধারা কিন্তু তোমার সিলেবাস নেই, এটা একটা ভাস্ট সিলেবাস। এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। প্র্যাকটিস করলেই কিন্তু এটা হয়ে যাবে। ওকে, দেখো, আনসারটা তোমরা ভালো করে পড়ে নেবে, থরলি রিড করে নেবে, তারপরে কিন্তু অ্যান্সারগুলো করবে। দেখো, অল্টারনেটিভ রয়েছে 4 নম্বরে রয়েছে মান। দেখো, একটা একটা করে 4 নম্বর 4টি কোশ্চেন রয়েছে, এক এক করে রয়েছে, সঠিকটি কিন্তু আমাদের লিখতে হবে। ওকে, দেখো, বিয়ের দাগে কী রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ প্যাসেজ। উপরের প্যাসেজ থেকে কিন্তু আমাদেরকে কিন্তু এটা ফিল আপ করতে হবে। দেখো, সেই টেক্সটের মতনই আমাদের কিন্তু যতটুকু লেখা রয়েছে তার পরের পোর্শনটা কিন্তু এখানে লিখতে হবে, ফুল স্টপ অবধি। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো কী রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী রয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা হয়েছে তেমন করতে বলেছে। প্রথমে দেখো, এখানে 8 নম্বরে রয়েছে গ্রামার পোর্শনে। দেখো কি বলছে, ইউ শুড অটার ইট নাও অ্যান্ড দেন, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। নেক্সট দেখো, 2 নম্বর, হোয়েন হি শ দ্য সিলভার হি টুক ইট, চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স, সরল বাক্যে রূপান্তরিত করতে দিয়েছে। নেক্সট দেখো, 3 নম্বরটা হচ্ছে, ইউ মাস্ট আস্ক দ্য হেডমাস্টার্স পারমিশন, ইউ ওয়ান্ট টু লিভ আর্লি। দেখো, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যটা রূপান্তরিত করতে দিয়েছে। নেক্সট কি বলেছে, যখন নারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো পরের দেখে নিই। দেখো, 5 নম্বর কী রয়েছে, দেখো এখানে 2খানা তোমার অপশান রয়েছে, 3খানা, তার মধ্যে কোনটা হবে সেটা কিন্তু আমাদের বলতে হবে, ঠিক আছে। আই নো হোয়াই হি ইজ অ্যাবসেন্ট, দিস ইজ এ বা অ্যান্ড, এ মানেও একটি, অ্যান্ড মানেও একটি, সেটা কী হবে, দেখো সেটা কিন্তু আমাদের এখানে চয়ন করতে হবে। এটা অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ বা
নাউন ক্লজ সেটা কিন্তু বলতে হবে। নেক্সট দেখো বলছে সচিন ইজ ওয়ান অফ দোজ ক্রিকেটার্স হু, সেটা কিন্তু আমাদের অ্যান্সারটা বলতে হবে। নেক্সট দেখো কি বলছে মাই ফাদার সেড টু মি ডিড হি এক্সপ্রেস হিজ ইন্টেনশন টু ইউ, ঠিক আছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা আবার ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। নেক্সট দেখো 8 নম্বরে কী রয়েছে দেয়ার ইজ এ গুড ডিল অফ কমন সেন্স ইন ইট, ইনসার্ট অ্যান আর্টিকেল হোয়ার, যেখানে প্রয়োজন সেখানে কিন্তু একটা আর্টিকেল কিন্তু আমাদের ভেতরে দিতে হবে, প্রবেশ করাতে হবে। ওকে, দেখো 5 নম্বর কী রয়েছে, এই যে আমরা 3 নম্বর যে আনসিন রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের একদম এরই সিমিলার মানে সেটা কিন্তু খুঁজে খুঁজে লিখতে হবে, ঠিক আছে, এর সিনোনিমাস ওয়ার্ড রয়েছে ওখানে, সেখান থেকে কিন্তু নিয়ে লিখতে হবে। দেখো 6 দাগে কী রয়েছে না, তো এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। দেখো বিল্ডিং কনস্ট্রাকশন, কেমন করে বিল্ডিং একটা কনস্ট্রাক্ট করা হয় সেই প্রসেসটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে এখানে 10 মার্কস, এই হচ্ছে টোটাল হচ্ছে তোমাদের 40 মার্কস থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু তোমাদের কিন্তু আলোচ্য এই যে কোশ্চেন সেই কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমি তোমাদের অবগত করলাম। তোমরা যদি চাও যে এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে দাদা আমাদের এই কোশ্চেন এর উত্তরগুলি খুব প্রয়োজন, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে এর উত্তর নিয়েও চলে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো।